পিয়া আমাকে বলল, আপু জানো আমার না কাউকে কষ্ট দিতে ভালো লাগে না। পরে ভাবলাম ভালো কথা, তোর কষ্ট দিতে ভালো লাগে না, জানো আমার মনটা অনেক বড়, আমার কাউকে কষ্ট দিতে ভালো লাগে না। তো বললাম যাক ভালো কথা, তো তুই কাকে কষ্ট দিতে চাস না? জানো না, আমারে যেই ছেলেরা দেখে তারাই পছন্দ করে, এখন আমার কি দোষ? আমার কাউকে কষ্ট দিতে ভালো লাগে না, আমার সবার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু আমি একা মানুষ, বলো কয়জনের সাথে কথা বলবো? আমাকে এটা কোনো কথা বললেই। আসলে পিয়া এক সময় গায়ের রং কালো ছিল, হঠাৎ করে ও খুব ফর্সা হয়ে যায়। ফর্সা হয়ে যাওয়ার পরে একটু মডেলিংভাবে চলাফেরা করে, চলাফেরার কারণে ওরা অনেক ছেলেরা প্রপোজ করার পরে ও সবার সাথে রিলেশনে জড়ায় যায়। করতে করতে ওর জীবনটা ভালোই চলছিল, কারণ ও অনেক ছেলেদের সাথে কথা বলে, যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারে। এই শুনলাম সকালে যেতেছে পার্কে ঘুরতে, বিকেলে শুনে যায় রেস্টুরেন্টে খাইতে, সন্ধ্যায় দেখি ঘরের ভিতরে ওদের মানুষের আড্ডা। তো এইভাবে আসলে পিয়ার জীবনটা চলতেছিল। পিয়ার বাবা একজন খুচরা চা বিক্রেতা এবং ওরা দুই ভাই, ও একা ছিল। ওর মাও এটার সাথে খুব আনন্দ করত, কারণ পিয়া যখন ছেলেদের সাথে কথা বলতো ওর মাও তখন অন্য ছেলেদের সাথে কথা বলতো, মানে এক কথায় বলতে গেলে মা মেয়ের ক্যারেক্টার একই রকম। পিয়ার যখন ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো, ওর মা ওর বাবা থাকা সত্ত্বেও ওর মা অন্য পুরুষের সাথে কথা বলতো। এইভাবে ওদের জীবন চলতেছিল। হঠাৎ একদিন পিয়ার মা কী করলো, ঘরের থেকে উধাও হয়ে গেল। তো কোথায় গেল ওর বাবা খুঁজতেছে, সবাই খুঁজতেছে ওকে। আসলে ওর মাকে, পিয়ার মাকে ঘরে পাওয়া গেল না। পরে দেখলো ওর মা ঘরে ওর বাবা যে কাজ করে টাকা রাখতো ওখান থেকে টাকা, মোবাইল নিয়ে বের হয়ে গেছে। পরে এক সময় খবর পাওয়া গেল তার মা অন্য একটা পুরুষের সাথে ভাইগা গেছে। তো আসলে পিয়ার বাবাটা খুবই ভালো ছিল, পিয়ার মাকে খুব ভালোবাসতো। পরে এইভাবে ওদের ঘরে অনেক কান্নাকাটি, ওর মা এভাবে যে যাওয়ার কথা ছিল পিয়ার, সেখানে চলে গেল ওর মা। পরে ওর বাবা অনেক খোঁজাখুঁজি করার পরে প্রায় 20 দিন পরে ওর মার খবর পাওয়ার পরে ওর মাকে পরে আনতে যায়। পিয়ার বয়ফ্রেন্ডকে নিয়ে পিয়ার বাপে যায় ওর মায়ের আনতে। গিয়া দেখে ওর মা একটা ঘরের ভিতরে মোবাইল টিপতেছে, মানে যেভাবে হোক পরে গিয়া ওর মাকে গিয়া নিয়ে আসার পরে বললো যে তুমি এভাবে কেন চলে গেলা? মানে মাথায় ধরে না, পিয়ার বাবা এতটা ভালোবাসতো পিয়ার মাকে। পরে পিয়ার মাকে রিকোয়েস্ট করে নিয়ে আসলো, দেখো আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেও না। অনেক বুঝানোর পর পিয়ার মা বলল, হ্যাঁ আমাকে তোমাকে মার্কেট কইরা দিতে হবে, ঘুরাইতে নিতে হবে, মানে যেখানে তার মেয়ের বিয়ে দিবে ওই সময় মেয়ের মার কত ডিমান্ড। তারপরও পিয়ার বাপে সব রাজি হলো, ঠিক আছে। তো সে সারাদিন চা বিক্রি করে, রাত্রে যখন বাসায় এসে তখন পিয়ার মাকে ঘোরাইতে নিয়ে যায়। কিন্তু বলে কুকুরের লেজ কখনো কি সোজা হয়? তো এইভাবে পিয়ার লাইফটা চলতেছিল। তো হঠাৎ করে শুনি পিয়াও নাই, কি হলো পিয়া? পরে শুনি পিয়া এলাকার এক বড় ভাইয়ের কাছে গিয়ে বিয়ে করলো। তো এটা আবার পিয়ার মা মানতে পারে নাই, মানা না করার কারণে পিয়ার মা বাবা ওখানে গেল। যাওয়ার পরে পিয়া যেখানে গেছিল, যে ছেলের কাছে বিয়ে করলো ওই ছেলেটা ভালোই ছিল, পিয়ার থেকেও সুন্দর ছিল। ও ছেলে একা, ছেলের ফ্যামিলি ভালো, আর্থিক পিয়াদের থেকে অবস্থা খুব ভালো ছিল। কিন্তু তারপরও কেন জানি না পিয়া ওই ছেলের সাথে জাস্ট 1 সপ্তাহ সংসার করছে, আল্লাহ বুঝে।
এক সপ্তাহ সংসার করার পরে পিয়ার মা কি করলো, পিয়ারকে নিয়ে কয় তুই এই সংসার করতে পারবি না, তোরে আমি এর থেকে ভালো জায়গায় বিয়ে দিব। পরে বাস বিয়ে আর কি করার আছে। পিয়া ওখান থেকে আইসা পড়ল। আইসা পড়ার পরে এরপরে ওদের চলতেছিল, কারণ পিয়ার তো এক দিন এক ছেলেদের সাথে কথা বলা, কারণ ওর কষ্ট বলতে কিছুই নেই, কিন্তু যেই ছেলেটা ওকে বিয়ে করছে ছেলেটা খুবই ভালোবাসতো, ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, ছেলেটা অনেক কান্নাকাটি করছে, ওর পায়ে ধরছে যে তুমি আমার ছেড়ে যাও না, তুমি যা আছে বা তোমাকে আমি তাই দিব, প্লিজ তুমি আমাকে যাও না। তারপরও পিয়া ওর সাথে সংসার করলো না, আইসা পড়লাম। আইসা পড়ার পরে এইভাবে ওদের সংসার চলতেছিল এবং প্রায় 1-1.5 মাস ওদের লাইফটা এইভাবে যাওয়ার পরে আবার একদিন শুনি পিয়ার মা উধাও। তো আবার কি হইল, পরে আবারও শুনি পিয়ার মা প্রায় 80,000 টাকা নিয়ে পরে পিয়ার বাবাকে ছেড়ে, পুরো ফ্যামিলিকে ছেড়ে, কিছু কাপড় চোপড় নিয়ে পিয়ার মা আবারও চলে গেছে। পরে কোথায় গেছে, আসলে ঢাকা শহরে বাড়ি, ফ্ল্যাটে একজনের খবর আরেকজনে খুব কমই জানে। তারপরও এক সময় শোনা যায় যে আসলে পিয়ার মা আবারও কারোর সাথে ভেগে গেছে, কোনো ছেলের সাথে ভাইগা গেছে। পরে জানার পরে আবার পিয়ার বাবা খুঁজলো, খোঁজার পরে খুঁজতে প্রায় আবারও 1 মাস পরে পিয়ার মাকে খুঁজে পেল, কারণ পিয়ার বাবা এতটাই ভালোবাসতো পিয়ার মাকে, কিন্তু ভালো মানে তাকে সে যদি 100 পুরুষের সাথেও যায় তারপরও তাকে নিয়ে সংসার করতে হবে। যাই হোক, পিয়ার বাবা আবার পিয়ার মাকে ধরে আনলো, আনার পরে আবারও তাদের সংসার চলছিল। এইভাবে চলতে এক সময় পিয়ার বাবা অনেক দেনা জর্জরিত হলো, কারণ বাড়িওয়ালার ঘর ভাড়া বাইজা গেল প্রায় 4 মাসের। এরপরে আশেপাশে যাদের কাছে কিস্তিতে মানুষের থেকে টাকা নিছে সেই টাকা শোধ করতে পারে না। এভাবে পিয়ার বাবা অনেক দেনা হয়ে গেল। দেনা হওয়ার পরে এখন কি করণীয়, পিয়ার অবস্থা ছিল ভালোই ছিল, তারপরও এত দেনার ভিতরেও সে পিয়ার মাকে মার্কেট করে দিল। পরে এক সময় তারা ঘরে যেই জিনিসগুলো ছিল সব জিনিসগুলো বিক্রি করলো। বিক্রি করার পরে সব জিনিস না, কিছু জিনিস বিক্রি করলো, কারণ বাড়িওয়ালার ঘর ভাড়া পায় নাই। বিক্রি করে আমরা ভাবছি, মানে আশেপাশে মানুষগুলো ভাবলো যে না, এগুলো বিক্রি করে হয়তো বা বাড়িওয়ালার ঘর ভাড়া দিবে, কারণ ওই বাসার বাড়িওয়ালাটাও খুব পাজি ছিল, কারো ভাড়া আটকাইলে তার কাছে কোনো ছাড় নাই। তারপরও তারা 3 মাসের ভাড়া আটকানোর কারণে জিনিসপত্র যখন বেচলো, সবাই ভাবতেছিল যে আসলে মনে হয় ঘর ভাড়া দেওয়ার জন্য তারা এগুলো বিক্রি করতেছে। বিক্রি করা শেষে যেদিন বিক্রি করলো পরের দিন তারা পুরো ফ্যামিলি এখান থেকে চলে গেল। সবাই অবাক হয়ে গেল যে কি কারণে ফ্যামিলি সবাই, মানে এক কথায় পলায়া গেছে, বাড়িওয়ালার ঘর ভাড়াও দেয় নাই, এই পাওনাদার আসে, ওই পাওনাদার আসে। তো ঘরে আরও কিছু জিনিসপত্র ছিল, তখন বাড়িওয়ালার কি করার আছে, পরে বাড়িওয়ালা সেগুলো বিক্রি করে তার ঘর ভাড়া যেই টাকাটা বাঁচছিল তার থেকেও তিনি বিক্রি করে জিনিসগুলো কম টাকা পাইল। তারপরও তো কিছু করার নাই, কারণ পিয়ার বাবা, পিয়ার মা, পিয়ার ভাই এবং পিয়া সবাই তো পলায়ে গেছে। পরে খবর পাওয়া যায় যে পিয়ার মা যেখানে পিয়ার বাবাকে নিয়ে চলে গেছে, ওখান থেকেও আবার পিয়ার মা অন্য পুরুষের হাত ধরে আবার কোথায় যেন চলে গেছে। আসলে কি কিছু নারী আছে, কারণ এইসব নারীদের জন্য আরও অনেক নারীদের বদনাম হয়। এই পিয়ার মা বারবার এরকম যে
পুরুষগুলোর সাথে এমন করে আমি জানি না কেমন করে পুরুষ তাদেরকে অ্যাকসেপ্ট করে। আর পিয়ার বাবার এই কেন এত ভালো মন মানসিকতা দেখানোর দরকার, কারণ পিয়ার বাবা চাইলেই বারবারে পিয়ার মার পিছে না দৌড় একটু চুপ থাকতো, তাহলে আজকে পিয়ার বাপের এই পরিণতি হতো না। কারণ এলাকার সবাই তখন বলতো যে না, পিয়ার বাপের লোক খুব ভালো, খালি তার স্ত্রী এবং মেয়ের জন্য আজকে এই পরিণতি। আসলে সব পুরুষ মানুষ তো আর এক হয় না, কিছু কিছু পুরুষ আছে তারা খুবই স্ত্রীর ভক্ত হয়, এবং কিছু কিছু পুরুষ আছে তারা স্ত্রীকে খুব অবহেলা করে। আসলে সবার কপালে এক হয় না, কারণ যে মেয়েরা ঘর ভালোবাসে তাদের ওইভাবে ঘর হয় না, আর যারা সংসারটা ভালো না বাসে তারাই একটা খুব সুন্দর একটা সংসার পায়। এটাই আসলে বাস্তবতা। পরে আর পিয়াদের কোনো খবর পাওয়া যায় নাই। পরে আবার অনেক দিন পর শোনা গেছে পিয়ার ভাই নাকি, ওই পিয়ার ছোটো ভাইটা ছিল খুব ছোট বলতে তো 10-11 বছরে। পরে শোনা গেছে ওর ভাই নাকি হারায়া গেছে, ওর মা ওখানে গিয়েও ওইভাবে ওরা ভালো নাই, ওরা খেতে পায় না, খুব কষ্ট করে, কারণ ওরা এলাকায় অনেক মানুষের টাকা পয়সা মাইরা গেছে। তো আসলে আল্লাহ পাক কখনো কাউকে কষ্ট দিলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু কাউকে ছাইরা দেয় না। প্রকৃতি এমন একটা জিনিস, আজকে দেখা যাচ্ছে আমি অন্য কারো টাকা পয়সা মাইরা খাইলাম, কিন্তু আমিও সেটা খাইয়া কখনো শান্তি পাবো না, এবং এটা বড় কিছু হতে পারবো না, হয়তো বা ক্ষণেকের লিগা সে শান্তি পেল, কিন্তু আল্লাহ পাক আসলে উপরে আছেন, তিনি সময় মতন সঠিক বিচারটাই মানুষে করে, বাট আমরাই মানুষেরা বুঝতে পারি না। তো আজকে আমার এই গল্পটা কেমন লাগলো জানাবেন, এবং আপনারা যদি এরকম আরও গল্প জানতে চান তাহলে আমার চ্যানেলটা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমার গল্পটা আজকে আপনাদের কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমি পিঠা বানাইতেছিলাম। এই পিঠাটার নাম কি তা জানি না, কিন্তু আমার কাছে মনে হলো একটু বানায়া দেখি। তো পিঠাটা বানাইতে আমার ভালোই লাগতেছিল। পরে আমি পিঠাটা বানাতে বানাতে আমার কাছে একটা আপু আসলো, কলি বলতেছে, আপু তুমি তো গল্প বলো, আমার গল্পটা একটু তুমি সবাইকে শোনাও না। তো আসলে কলির মেয়েটা এই তো ওর পরিস্থিতিটা এমন, ওর গল্পটা বললে বুঝতে পারবেন। কলি মেয়েটা লেখাপড়া করতেছিল, ওর মাথার ব্রেন তেমন একটা ভালো না, কিন্তু তারপরে ও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল লেখাপড়া। এবার এসএসসি দিবে, এসএসসি দেওয়ার ও ফাইনাল পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় ওটাতে ও টিকছে। মানে ও লেখাপড়া খুব সিরিয়াসভাবে ও লেখাপড়া করতেছিল। হঠাৎ করে ওর অনেক বিয়ের সম্বন্ধ আসে, কারণ ভদ্র ফ্যামিলি মেয়ে তো, গায়ের রং যদিও কালো হলেও অতটাও কালো না, উজ্জ্বল শ্যামলা। তো হঠাৎ করে ঘটক আইসা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, অনেক ঘটক আসে, ওর বাবা মা ওকে বিয়েতে রিজেক্ট করে দেয়। পরে যাই হোক, এক ঘটক আসে, ঘটকে তার ছেলে দেখায়। তো ওই কলির বাবার কি করে, ছেলেটাকে খুব পছন্দ হয়, ছেলেটা খুব সুন্দর, লম্বা চোরা, হ্যান্ডসাম। তো কলির বাবা কি করলো, ছেলেটাকে পছন্দ করার পরে কলি যে এসএসসি পরীক্ষা দিবে তার আগ মুহূর্তে, মানে এসএসসি পরীক্ষা দিতে আর 2 মাস বাকি আছে, এমন সময় কলিকে কি করলো, বিয়ে দিল। বিয়ের সময় কথা হলো কলিকে তারা লেখাপড়া করাবে, তারপরে এসএসসি পরীক্ষা দিবে। তারা সব সত্ত্বে রাজি হইয়া তারা বিয়েতে রাজি হলো। তো যেহেতু কলির বাবা টেনশন করলো না যে মেয়েকে যেহেতু লেখাপড়া ছেলের পক্ষ করাবে, তাহলে তো বিয়ে দেওয়াই যায়।
তো সেই চিন্তা সেই ভাবনায় জাস্ট কলিকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে সপ্তাহখানিক হয়েছে, কলি বলতেছে আমার সামনে এসএসসি পরীক্ষা, আমার তো একটা বিয়ের প্রস্তুতি আছে, এই পরীক্ষার একটা প্রস্তুতি আছে, আমাকে কোচিংয়ে যেতে হবে। তখন কলির স্বামী বলল, তোমাকে কষ্ট করে কোচিংয়ে যেতে হবে না, আমি তোমার জন্য টিচার দেখছি। তখন কি করলো, টিচার ওর জন্য বলল দেখছি। এই কথা বলে প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেল। তারা বলতেছে যে টিচার দেখতেছি, কিন্তু কোনো টিচার তার জন্য রাখলো না। পরে তখন কলি বলল, ঠিক আছে, টিচার যেহেতু পাওয়া যেতেছে না, আমি আগে যেখানে পড়তাম ওখানে তাহলে পড়তে যাই। আসলে কলির বিয়ে হয়েছে বেশি দূরেও না বেশি কাছে না, কলির বাপের বাড়ির থেকে কলির স্বামীর বাড়ি যাইতে তো 10-15 মিনিট লাগে হাইটা যাইতে। তো বললো যে ঠিক আছে, তাহলে আমি ওই আগের জায়গায় গিয়ে লেখাপড়া করি। তখন কলির স্বামী বলল যে না, দরকার নাই, মানে এতটা ভালোবাসা দেখালো, ওকে আর যাইতে দিল না, তোমার জন্য টিচার রাখছি। এই বলতে বলতে অলরেডি 1 মাস 1.5 মাস পার হয়ে গেল। পরে একটা সময় কলির শাশুড়ি বলতেছে, তোমার আর লেখাপড়া করে কি হবে, বিয়ের পর তো তোমার এই বাড়ি, বিয়ে যেহেতু হয়েছে তোমার এই বাড়ির দায়িত্ব তোমার নিতে হবে। ওদের অবশ্য নিজস্ব বাড়ি ছিল। ছেলেদের বলল যে এই বাড়িতে কিভাবে কারেন্ট বিল দিবা, গ্যাস বিল দিবা, এগুলা শিখো, কারণ এক সময় আমি যদি না থাকি এগুলা তো তোমারই সামাল দিতে হবে। পরে আর কি বললো, কলির মনটা ভেঙে গেল, সে যতটা উৎসাহ ছিল। পরে যাই হোক, এভাবে কলি চলতেছিল। কলি অনেক কান্না করছে, তার কলির স্বামীকে রিকোয়েস্ট করলো আমাকে অন্তপক্ষে পরীক্ষাটা দিতে দাও। তখন কলির শাশুড়ি, কলির স্বামী কেউ রাজি হলো না। আর কলির বাবারও তো কিছু করার ছিল না, যেহেতু বিয়ে দিয়ে দিছে, এখন তার স্বামী তার শাশুড়ি যেটা বলবে সেটাই শুনতে হবে। পরে এইভাবে তাদের দিন চলল। হঠাৎ এসএসসি পরীক্ষা 2 দিন আগে কলির স্বামী কলিকে বলল যে ঠিক আছে, চলো তোমার বাবার বাড়ি তোমাকে বেড়াইতে দিয়ে আসি। পরে কলিও বলল আচ্ছা ঠিক আছে। পরে কলির স্বামী কলি বাপের বাড়ি নিয়ে আসলো। নিয়ে আসার পরে তারপর তাকে রেখে গেল। খুব হাসি মনে, যে কলিকে বেশি কাপড় চোপড়ও আনতে দিল না, কিছুই আনতে দেয় নাই, জাস্ট 2 দিনের জন্য থাকবা, তোমার কিছুই নিতে হবে না, এই কথা বলে কলিকে রেখে গেল। কলি ওখানে থাকতেছিল 3 দিন হয়ে গেছে। 3 দিনের মাথায় কলির শাশুড়ি ফোন দিল। কলির শাশুড়ি ফোন দিয়ে কলির মাকে বলতেছে যে, রাগারাগিভাবে বলতেছে, কেমন মেয়ে জন্ম দিছেন, আপনার মেয়ে বেশিরভাগ অসুস্থ থাকে, আপনার মেয়ে সংসারে কাজ পারে না, এটা পারেন ওটা পারে না। এটার জন্য কলির শাশুড়ি খুব বকাবকি করলো কলির মাকে। এখানটা কলির মা তো সরল সোজা মানুষ, সে কিছু বুঝতে পারলো না। সে আসলে বিষয়টা শুনে অবাক হয়ে গেল যে হঠাৎ করে এইভাবে কেন তারা এইভাবে রাগারাগিভাবে কথা বলতেছে। পরে যাই হোক, কলির মা যখন কলির বাবা আসলো, আসার পরে কলির বাবারে বলল যে এইভাবে ওর কলির শাশুড়ি ফোন দিয়ে বকাবকি করলো। পরে কলির বাবা বলল যে হঠাৎ করে এভাবে গালাগালি করলো, তার অর্থটা কি? যাক, এভাবে গেল। এরপরে আবার 5 দিনের মাথায় আবার কলির দেবর ছিল। কলির দেবরেও ফোন দিয়া গালাগালি করলো। কলি আবার রাস্তায় বের হয়েছিল ওর বান্ধবীর সাথে, একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। ওটা আবার কলির দেবর দেখছে, দেখার পরে ফোন দিয়ে গালাগালি করলো যে আপনার মেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আপনার মেয়ে রাস্তায় ঘোরনি, আপনার মেয়ে খারাপ একটা মেয়ে,
এইটা সেটা বললে তারা খুবই গালাগালি করলো। গালাগালি করার পরে এখন কলির বাপ মা তো খুব ভয় পেল যে ভালো মেয়েটারে দিয়ে গেল, এভাবে গালাগালি করতেছে, ওখানে কি মেয়েটাকে দেওয়া কি নিরাপদ হবে? আসলে এইভাবে কলিও ভাবতে লাগলো যে হঠাৎ কি হলো, এভাবে গালাগালি করতেছে কেন। আসলে এটা হইতেছে গিয়া তাদের কলিকে না নেওয়ার একটা প্ল্যানিং। মানে এরা আসলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট করবে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। একটা মেয়ে 2 মাসের মাথায় সংসার এইভাবে গালাগালি করে ওখানে কি ওই মেয়েটাকে দেওয়া কি নিরাপদ? তা কলির বাবা ডিসিশন নিল ওখানে আর কলিকে দেওয়া যাবে না, কারণ এইভাবে যদি তারা ফোন দিয়ে গালাগালি করতে পারে তার মানে আমার মেয়েটাকে কে নিয়ে ওরা কিভাবে টর্চার করবে। পরে আর কলির বাবা মা কলিকে দিতে চাইল না। তো পরে কলি বলল যে না, আমিও যাব না। তাই এইভাবে কলির জীবন চলতে লাগলো। এর পরের পার্ট যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টে জানান।